ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সানভীর রুপল। সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বিতীয় দফা আলোচনায় ঐক্যমত্য কমিশনের গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টা তিনি উদ্বোধন করেছেন এবং প্রধান উপদেষ্টা উদ্বোধন করার পরের থেকে আজকেই আলোচনা শুরু হওয়ার কথা এবং 30টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই 30টি দলের প্রতিনিধিরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় এই বৈঠকটি শুরু হয়েছে এবং শুরুর দিকে অধ্যাপক আলী রিয়াজ সহসভাপতি ঐক্যমত্য কমিশন তিনি প্রাথমিক বক্তব্য দিয়েছেন এবং প্রাথমিক বক্তব্যে তিনি বলেছেন যে আজকেই সবকিছু বড় কোনো আলোচনা হবে না, তবে সমস্যা সমাধান হবে এরকম একটি আলোচনার প্রেক্ষাপট তিনি তৈরি করবেন। তবে ঈদের পরে হয়তো জোরে সোরে এই দ্বিতীয় দফার আলোচনাটি চলবে এবং আজকে বিএনপির প্রতিনিধি আছেন, জামাতি ইসলামের প্রতিনিধি আছেন, এনসিপির পক্ষ থেকে সার্জিস আলম তিনিও এসেছেন এবং অন্যান্য দলের প্রতিনিধি তারাও এসেছেন এবং তারা একটি ঐক্যমত্য পৌঁছতেই দ্বিতীয় দফা আলোচনা শুরু হয়েছে এবং এর মধ্যে জানেন যে প্রথম দফার আলোচনাটি টানা প্রায় কয়েক মাস চলার পরে ফেব্রুয়ারি মাস থেকে যা এই ঐক্যমত্য কমিশন গঠন করার পর থেকে এরপরে এই আলোচনাটি শুরু হয় এবং দফায় দফায় এই আলোচনা হয় এবং প্রাথমিক আলোচনার মধ্যে বেশ কিছু আলোচনায় দ্বিমত পোষণ করা হয়েছে। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের যে 166টি দফা সেগুলো একসাথে করেছে এবং সেই 166টির মধ্যে কারা কারা কোন কোন বিষয়ে একমত হয়েছে এবং সেই একমত গুলো হতে পারেনি সেগুলো বিষয়ে প্রাথমিকভাবে কিন্তু তারা আলোচনা করেছে এবং প্রাথমিকভাবে যে আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষাপটে অনেকগুলো বিষয়ে একমত হতে পারেনি প্রধান দলগুলো। সেই অনেকগুলো বিষয়ে প্রধান দলগুলো যে আলোচনা হতে পারেনি সেই আলোচনাগুলোই আবার দ্বিতীয় দফায় করা হচ্ছে এবং গতকালকে প্রধান দলগুলো তারা উপস্থিত ছিলেন, আজকেও প্রধান দলগুলোর প্রতিনিধিগণ তারা উপস্থিত আছেন এবং পরবর্তীতে ধাপে ধাপে দ্বিতীয় দফায় আলোচনা আলাদাভাবে করা হবে। সেখান থেকে যদি আলোচনার ফলপ্রসূ এখানে নাও হয় তারপরে তারা তাদের মতামত এবং লিখিত বক্তব্য দিতে পারবেন বলে অধ্যাপক আলী রিয়াজ তিনি জানিয়েছেন। তো এই ছিল ফরেন সার্ভিস একাডেমির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।